ফ্রেজ এন্ড ইডিয়মসের ওপর বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটি ফ্রেজ এন্ড ইডিয়মসের সাথে একটি করে সেন্টেন্স, একটি এক্সাম্পল এবং বাংলা অর্থ সহ পুরো ভিডিওটি দেখে নিন। ব্রাউন স্টাডি, যার অর্থ দিবা স্বপ্ন। মাই ফ্রেন্ড ইজ এনগ্রসড ইন ব্রাউন স্টাডি। আমার বন্ধু দিবা স্বপ্নে বিভোর। ব্লু রিবন, সর্বোচ্চ পেশাগত সম্মান। The Secretary of Ministry is considered the blue ribbon in BCS job. BCS এর চাকরিতে মন্ত্রণালয়ের সচিবকে ধরে নেওয়া হয় সর্বোচ্চ পেশাগত সম্মান। Beside the mark, অপ্রাসঙ্গিক। Don't talk beside the mark. অপ্রাসঙ্গিক কথা বলো না। Big wig, বিখ্যাত ব্যক্তি। নেলসন ম্যান্ডেলা ইজ এ বিগ উইগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত ব্যক্তি। ব্ল্যাক আর্ট, জাদুবিদ্যা। উই আর বিমিউজড অফ হিজ ব্ল্যাক আর্ট। তার জাদুবিদ্যায় আমরা মুগ্ধ হয়েছি। ব্লো, হট অ্যান্ড কোল্ড, এক মুখে দুই কথা বলা। নো ওয়ান লাইকস হিম হো ব্লোস হট অ্যান্ড কোল্ড। যে ব্যক্তি এক মুখে দুই কথা বলে তাকে কেউ পছন্দ করে না। বিড ওয়ান্স টাইম, সুযোগের অপেক্ষায় থাকা। দ্য ইন্টেলিজেন্ট পারসন নেভার লুজেস টেম্পার, হি বিটস হিজ টাইম। জ্ঞানী ব্যক্তি বা চালাক ব্যক্তি কখনো তার মেজাজ হারায় না, সে সুযোগের অপেক্ষায় থাকে। বেল ওয়েদার, দলের নেতা। দ্য রেভ ফেল টু অ্যারেস্ট দ্য বেল ওয়েদার। রেভ দলের নেতাকে ধরতে ব্যর্থ হয়েছিল। বিয়ার অ্যাওয়ে দ্য পাম, বিজয়ী হওয়া। উই শুড অলওয়েজ ট্রাই টু বিয়ার অ্যাওয়ে দ্য পাম ইন আওয়ার লাইফ স্ট্রাগল। আমাদের জীবন যুদ্ধে সবসময় আমাদের চেষ্টা করা উচিত বিজয়ী হওয়া। এ বুল ইন এ চায়না শপ, চলাচলে বেপরোয়া। মিস্টার ক্যাক্সটন ইজ এ বুল ইন এ চায়না শপ। জনাব ক্যাক্সটন চলাচলে খুব বেপরোয়া। বি দ্যাট অ্যাজ ইট মে, সে যাহাই হোক। বি দ্যাট অ্যাজ ইট মে, আই ক্যানট লুজ ইউ এনিমোর। সে যাহাই হোক, তোমাকে আর আমি ছাড়ছি না। বিলো দ্য সল্ট, নিম্নমানের। হি হ্যাজ প্রোভাইডেড সাম ক্লথস দ্যাট ওয়ার বিলো দ্য সল্ট। সে আমাকে কিছু কাপড় দিয়েছে যেগুলো নিম্নমানের। এ বার্ড ব্রেইন, নির্বোধ ব্যক্তি। ইউ ক্যানট এক্সপেক্ট নাথিং গুড ফ্রম এ বার্ড ব্রেইন। নির্বোধ ব্যক্তির কাছে তুমি ভালো কিছু আশা করতে পারো না। জাজ এ বুক বাই ইটস কাভার, কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করা। ডো নট জাজ এ বুক বাই ইটস কাভার, বইয়ের মলাট দেখে কখনো বইকে বিচার করো না। এ ব্যাড এগ, বাজে লোক। ডোন্ট পাস ইউর ভ্যালুয়েবল টাইম ফর এ ব্যাড এগ, বাজে লোকের কাছে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না। বটম অফ মাই হার্ট, অন্তরের কেন্দ্রস্থল থেকে। আই অলওয়েজ থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট, আমি তোমাকে সবসময় অভিবাদন জানাই আমার মনের অন্তঃস্থল থেকে। বার্কিং আপ দ্য রং ট্রি, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে ভুল ধারণা রাখা। ইউ শুড নট কিপ বার্কিং দ্য রং ট্রি, তোমার কখনোই কোনো কিছুর উপর ভুল ধারণা রাখা উচিত নয়। ব্রো বিটিং, চোখ রাঙানো। আই লাভ ইউ ডটার ফ্রম বটম অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি তোমার ডটারকে। সো
আই ডোন্ট কেয়ার মানে ড্যাম কেয়ার এক ধরনের। আই ডোন্ট কেয়ার ইউর ব্রো বিটিং, আমি তোমার চোখ রাঙানোকে ভয় পাই না। বিয়ন্ড হেলথ সুস্বাস্থ্য। অনারেবল প্রাইম মিনিস্টার বিলংস টু বিয়ন্ড হেলথ। সম্মানিত প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী ধারণ করে, বিলংস টু মানে ধারণ করে বা আছে, সুস্বাস্থ্য আছে। অ্যাভোড অফ গড স্বর্গ। অল পিপল এক্সপেক্ট টু গো ইন এ অ্যাভোড অফ গড, সব মানুষ আশা করে সে স্বর্গে যাবে। বাট দে ডোন্ট পারফর্ম দেয়ার ডিউটি, তারা তাদের কর্তব্য পালন করে না। অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়াস ইনস্ট্রাকশন, তাদের ধর্মীয় আইন এবং ধর্মীয় যে শাসন আছে সে অনুসারে তারা তাদের কর্তব্য পালন করে না, কিন্তু সবাই চায় স্বর্গে যেতে। অ্যাট হোম সুপরিচিত। মিস্টার বিন ইজ অ্যাট হোম, মিস্টার বিন সুপরিচিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে, ফর হিজ ফানি অ্যাক্টিং তার মজার অ্যাক্টিংয়ের জন্য। অ্যাট লেংথ অর্থ অবশেষে। অল অব দ্য স্প্যানস অফ পদ্মা ব্রিজ হ্যাভ বিন ইনস্টলড অ্যাট লেংথ, অবশেষে পদ্মা সেতুর সব স্প্যান বসানো হয়েছে। অ্যাট ওয়ান্স গো একেবারের প্রচেষ্টায়। হি বিক্যাম বিসিএস ক্যাডার অ্যাট ওয়ান গো, সে একবারের প্রচেষ্টায় বিসিএস এর ক্যাডার হয়েছে। অ্যাট বটম বাস্তবে। হি সিমস অ্যাগ্রেসিভ, তাকে খুব রাগান্বিত মনে হচ্ছে। বাট অ্যাট বটম কিন্তু বাস্তব পক্ষে। হি ইজ এ কাইন্ড, সে খুব দয়ালু। অ্যান্ড গুড নেচার এবং ভদ্র। অ্যাট সি হাবুডুবু খাওয়া। প্রিয়া ইজ অ্যাট কোয়াইট অ্যাট সি ইন ইংলিশ, প্রিয়া ইংরেজিতে হাবুডুবু খাচ্ছে, এখানে দুর্বল অর্থে ব্যবহৃত হচ্ছে। অ্যাট ওয়ান্স ব্যাক অ্যান্ড কল আজ্ঞাবহ হওয়া বা অর্ডার মেনে চলা। মিস্টার রহিম ইজ অলওয়েজ অ্যাট মাই ব্যাক অ্যান্ড কল, জনাব রহিম সবসময় আমার আজ্ঞাবহ। অ্যাট ওয়ান্স ওন সুইট উইল নিজের খুশি মতো। A matured boy and girl can enjoy their life at their own sweet will. যারা পূর্ণবয়স্ক ছেলে মেয়েরা আছে তারা তাদের জীবনকে এনজয় করতে পারে তাদের মতো করে। At all events সর্বাবস্থায়। Wherever I stay যেখানে আমি থাকি। He is in my minds সে আমার মনে থাকে। At all event সব অবস্থায়। At a pinch জরুরি অবস্থায়। A true friend can be found at a pinch সব ধরনের জরুরি অবস্থায় সত্য বন্ধু বা ভালো বন্ধুকে দেখা যায়। As like as pears in a pot একই বৃন্তে দুটি ফুল। The two sisters are as like as pears in a pot দুই বোনকে একই বৃন্তে দুটি ফুল হিসেবে ধরা হয়। Against the grain অনিচ্ছায়। She agreed with me against the grain সে অনিচ্ছায় আমার কথায় সাড়া দিয়েছে বা মত প্রকাশ করেছে। All over with সর্বশান্ত। After losing her only son তার একমাত্র ছেলেকে হারিয়ে he is in all over with সে সর্বশান্ত হয়েছে। All and sundry সবাই। All and sundry have to take the test of death
সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অ্যাবভ বোর্ড, ন্যায় এবং বৈধ। হিজ অ্যাক্টিভিটিস আর ওপেন অ্যান্ড অ্যাবভ বোর্ড। তার কর্মকাণ্ড একদম খোলামেলা এবং ন্যায়সঙ্গত। আউট অ্যান্ড অ্যাবাউট, সক্রিয়। নাও দ্য ওল্ড ম্যান ইজ আউট অ্যান্ড অ্যাবাউট হিজ হেলথ। বর্তমানে এই বৃদ্ধ ব্যক্তির শরীর বা স্বাস্থ্য সক্রিয় আছে। ব্যাড ব্লাড অর্থ শত্রুতা। হিজ নেইবার্স আর অলওয়েজ ব্যাড ব্লাড টু হিম। তার প্রতিবেশী সবসময় তার সাথে শত্রুভাবাপন্ন। টু গিভ আপ দ্য গোস্ট অর টু কিক দ্য বাকেট মানে মারা যাওয়া। দ্য ওল্ড ম্যান কিক দ্য বাকেট ইয়েস্টারডে। বৃদ্ধ লোকটি গতকাল মারা গিয়েছে। অ্যাজ এ রুল, নিয়ম মাফিক। হি টেক্স ডিনার অ্যাজ এ রুল। সে রাতের খাবার গ্রহণ করে নিয়ম মাফিক। অ্যাডভান্সড ইন লাইফ, বৃদ্ধ। দ্য লেডি ইজ অ্যাডভান্সড ইন লাইফ। বৃদ্ধ মহিলা এখানে হচ্ছে মানে যেই মহিলাটি সেটি বৃদ্ধ বোঝাচ্ছে। অ্যাট এ স্ট্রেচ, একটানা। মেমোরিজ দ্য অ্যাভভ ফ্রেজেস অ্যাট স্ট্রেচ। আলামিন খানকে খুবই ধন্যবাদ এরকম সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। টু প্লে দ্য সিডিউলাস অ্যাপ, কাউকে খুব মনোযোগের সাথে নকল করা। উই আর এক্সপেক্ট ইন প্লেয়িং দ্য সিডিউলাস অ্যাপ। টু ব্রেক দ্য আইস, নীরবতা ভেঙে কথা বলা। ইফ ইউ আর ওয়াইজ এনাফ ইউ হ্যাড বেটার ব্রেক দ্য আইস। তুমি যদি নিজেকে জ্ঞানী মনে করো তাহলে তুমি এ ব্যাপারে কথা বলতে পারো। মূলত এর অর্থ হচ্ছে ধরেন যে দুইজন পাশাপাশি বসে আছেন, কেউ কথা বলছে না, আপনি যদি প্রথমে কথা বলেন তাহলে বোঝা যাচ্ছে ইউ হ্যাভ ব্রেক দ্য আইস মানে প্রথমে কথা শুরু করা। ওভার দ্য টপ, অতিরিক্ত বা বাড়াবাড়ি। হি ইজ ডুইং ওভার দ্য টপ অফ হিজ ট্রিফলিং ম্যাটার। এই ক্ষুদ্র ব্যাপারে সে খুব বাড়াবাড়ি করছে। 10 to 1, খুব সম্ভবত। 10 to 1, হি মে মিট মি টুডে। খুব সম্ভবত সে আমার সাথে আজকে সাক্ষাৎ করবে। টু মেক ক্লিন ব্রেস্ট অফ, সত্য বলে ফেলা। দ্য অনেস্ট ক্যানট হাইড দ্য ট্রুথ। সত্যবাদী বা বিশ্বাসী লোকরা, সৎ লোকরা কখনো সত্যকে লুকিয়ে রাখে না। রাদার দে মেক ক্লিন ব্রেস্ট অফ, সত্য কথা বলে ফেলে। টু লাইটেন দ্য অ্যাটমসফিয়ার, উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করা। A true leader always try to lighten the atmosphere. যারা সত্যিকারের নেতা তারা সবসময় উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করে। ম্যান অফ লাইট অ্যান্ড লিডিং, খ্যাতিমান এবং নেতৃস্থানীয়। শেখ মুজিবুর রহমান ওয়াজ এ ম্যান অফ লাইট অ্যান্ড লিডিং। শেখ মুজিবুর রহমান ছিলেন খ্যাতিমান এবং নেতৃস্থানীয়। স্ট্যান্ড আপ, কারো সাথে দেখা করার কথা বলে দেখা না করা। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ইউ গ্যাভ মি ওয়ার্ডস বাট ইউ কেপ্ট মি স্ট্যান্ডিং আপ আওয়ার্স আফটার আওয়ার্স। তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু তুমি আমাকে দাঁড়িয়ে রেখেছ ঘন্টার পর ঘন্টা। টু ড্রাইভ হোম, জোর দিয়ে বলা। When political leader delivers a speech, he always drives home. যখন রাজনৈতিক ব্যক্তিত্বরা কথা বলে তখন তারা কথার ওপর জোর দিয়ে কথা বলে। ইউলো ডগ, হীন ব্যক্তি বা কাপুরুষ। নো ওয়ান লাইকস ইউলো ডগ, কোনো ব্যক্তি কাপুরুষকে পছন্দ করে না। গ্রিন আইস মানে ঈর্ষা। ইউর গ্রিন আইস উইল রুইন ইউ ওয়ান ডে।
তোমার ঈর্ষা একদিন তোমাকে ধ্বংস করবে। হেল্টার স্কেল্টার, এদিক ওদিক। পিপল গট সো ফ্রাইটেন্ড দ্যাট দে স্টার্টেড রানিং হেল্টার স্কেল্টার। লোকজন এতই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে সকলেই এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। উইদাউট ফেল, অবশ্যই। আই উইল গিভ ইউ মাই আনসার টুমোরো উইদাউট ফেল। আগামীকাল আমি আমার উত্তর অবশ্যই তোমাকে দিব। বিলো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ডোল নিজে পেটানো। ডোন্ট ট্রাস্ট এ ম্যান হো ব্লোজ হিজ ওন ট্রাম্পেট, ওই লোককে বিশ্বাস করো না যে নিজের ডোল নিজে পেটায়। টেক সামবডি ইনটু ইউর কনফিডেন্স, কাউকে নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত তথ্য বলা। রাজু ইজ সামওয়ান হু ক্যান টেক ইনটু ইউর কনফিডেন্স, রাজু একজন ব্যক্তি যাকে তুমি তোমার নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত বিষয় বলতে পারো। নো হাউ, বাস্তব জ্ঞান। হি ল্যাক্স দ্য নো হাউ অফ ডিলিং উইথ দ্য ইস্যু, বিষয়টি সামলানোর ব্যাপারে তার বাস্তব জ্ঞানের অভাব রয়েছে। টাইম অ্যান্ড এগেইন, হি হ্যাজ টোল্ড টাইম অ্যান্ড এগেইন নট টু ডু ইট। ডাউন অ্যান্ড আউট, খুব গরিব। হি ইজ ডাউন অ্যান্ড আউট নাও, সে বর্তমানে খুব গরিব। রানস এরান্ডস, কোনো কিছু কেনা বা মালামাল পৌঁছে দেওয়া। অন্তরা ইজ অলওয়েজ বিজি অ্যাজ হি রানস এরান্ডস ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, অন্তরা সবসময় ব্যস্ত থাকে কারণ সে দৌড়ায় বা সে সবসময় তার পুরো ফ্যামিলির মালামাল পৌঁছে দেয়। টেক দ্য বুল বাই দ্য হর্নস, সাহসের সঙ্গে শত্রুর বা সমস্যার মোকাবেলা করা। হোয়েন ইউ আর ইন ব্যাড টাইমস, তুমি যখন খারাপ সময় থাকবে, টেক দ্য বুল বাই দ্য হর্নস, সাহসের সঙ্গে সমস্যার মোকাবেলা করবে। এ বিগ ড্র, বিশাল আকর্ষণ। দ্য ক্রিকেট ম্যাচ প্রোভ টু বি এ বিগ ড্র, ক্রিকেট যে খেলাটি সেটি বিশাল আকর্ষণে দাঁড়িয়েছে। ফ্রেন্স লিভস, বিনা অনুমতিতে ছুটি। নো ওয়ান শুড এনজয় ফ্রেন্স লিভ, বিনা অনুমতিতে কাউকে বা কেউ ছুটি ভোগ করা উচিত নয়। স্ট্রেইন এভরি নার্ভ, সর্বোচ্চ চেষ্টা করা। ট্রাই টু স্ট্রেইন এভরি নার্ভ টু অ্যাচিভ ইউর গোল, তুমি তোমার মূল লক্ষ্য অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। অ্যাট দ্য ব্যাক অ্যান্ড কল, আজ্ঞাবহ হওয়া। দ্য মেইড ইজ অ্যাট দ্য ব্যাক অ্যান্ড কল অফ মাই মাদার, চাকরানিটি আমার মায়ের আজ্ঞাবহ। কোচ পটেটো, অলস ব্যক্তি। হি ক্যানট শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতে পারবে না, বিকজ হি ইজ এ কোচ পটেটো, সে অলস ব্যক্তি। হট পটেটো, সাম্প্রতিক কোনো জটিল বিষয় বা কোনো কঠিন সময় বা পরিস্থিতি। নাওডেজ ট্রাম্প ফেইলিয়ার ইজ এ হট পটেটো, বর্তমানে ট্রাম্পের পরাজিত হওয়া একটি জটিল বিষয়। টেল অফ, কাউকে বকাবকি করা। হিজ ফাদার অলওয়েজ টেলস হিম অফ নট টু হ্যাভ এ জব, তার চাকরি নেই বলে সবসময় তার বাবা তাকে বকাবকি করে। কিপ এ লো প্রোফাইল, মনোযোগ এড়িয়ে চলা। হি ইজ প্রিটেন্ডিং সাচ এ ওয়ে দ্যাট হি ইজ কিপিং এ লো প্রোফাইল, সে এমন ভান করছে যে সে মনোযোগ এড়িয়ে চলছে।
lachrymose nature, কান্নাপ্রবণ. After getting severe hurt from his boyfriend, he is now a lachrymose nature. তার ছেলে বন্ধুর কাছ থেকে অনেক কষ্ট পেয়ে সে এখন প্রায় কান্নাপ্রবণ. ব্রেইন বক্স, বুদ্ধিমান ব্যক্তি. মাই সান ইজ রিয়েলি এ ব্রেইন বক্স. আমার ছেলে সত্যি বুদ্ধিমান. ওয়াচ আউট ফর, সতর্ক হওয়া. ওয়াচ আউট ফর ইউর এনিমি. তোমার শত্রুপক্ষের প্রতি তুমি সতর্ক হও. উইদাউট ইস্যু, নিঃসন্তান. অ্যাট লাস্ট দ্য ওল্ড ম্যান ডাইড উইদাউট ইস্যু. শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটি মারা গেল নিঃসন্তান সহ. উইদাউট, মুক্ত হওয়া. অ্যাট লাস্ট শি উইডেড আউট ফ্রম মেন্টাল ডিপ্রেশন. মানসিক অশান্তি থেকে শেষ পর্যন্ত সে মুক্তি পেল. ওয়ার্ড ফর ওয়ার্ড, হুবহু. হি কপিড মাই এসে ওয়ার্ড ফর ওয়ার্ড. সে আমার রচনা দেখে দেখে লিখেছে বা কপি করেছে হুবহু. 3Rs, প্রাথমিক শিক্ষা. 3Rs is our basic rights. প্রাথমিক শিক্ষা আমাদের মৌলিক অধিকার. টেক টু হার্ট, মর্মাহত হওয়া. She takes his remarks to heart. সে তার কথায় মর্মাহত হয়েছে. টেক টু ওয়ানস হিলস, ছুটে পালানো. The thief was so terrified, that is why he took to his heels on seeing policemen. চোরটি এতই বেশি ভয় পাচ্ছিল যে কারণে সে পুলিশকে দেখেই দৌড়ে পালালো. টিপ দ্য ব্যালেন্স, প্রভাবিত করা. দ্য জাজ ক্যানট হেল্প টিপিং দ্য ব্যালেন্স. বিচারক প্রভাবিত না করে পারল না. টাচ অ্যান্ড গো, ঝুঁকিপূর্ণ. ইট ওয়াজ টাচ অ্যান্ড গো ডিসিশন. এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত. টাইটেন ওয়ান্স বেল্ট, অর্থনৈতিক সংকটের সময়. ঝুঁকিপূর্ণ ব্যয় কমানো. ডিউরিং দিস প্যান্ডেমিক টাইম, এই মহামারীর সময়ে উই শুড টাইটেন আওয়ার বেল্ট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার ফ্যামিলি. আমাদের পরিবারের কল্যাণের জন্য এই মহামারীর সময়ে আমাদেরকে খরচ কমানো উচিত. থ্রো আপ দ্য স্পঞ্জ, হার মানা. ইউ শুড নট থ্রো দ্য স্পঞ্জ আনটিল ফুলফিল ইউর আলটিমেট গোল. তোমাকে হার মানা উচিত নয় তোমার জীবনের মূল লক্ষ্য অর্জনের আগে. থ্রো লাইট অন, ব্যাখ্যা করা. If you want to write something to make the people understand the gist, throw it light on easily. তুমি যদি কোনো কিছু লিখতে চাও এবং তার মূল বিষয়টি মানুষকে বোঝাতে চাও তাহলে সেটি সহজে ব্যাখ্যা করো. A tenure position, স্থায়ী পদ. If someone wants to hold the tenure position, he has to work hard. কেউ যদি কোনো স্থায়ী পদ ধরে রাখতে চায় তাহলে তাকে কঠোর পরিশ্রম করা উচিত বা করতে হবে. টক আউট, মীমাংসা করা. টক আউট ইউর হ্যাসল উইথ ইউর এনিমি. তোমার শত্রুদের সাথে সবকিছু মীমাংসা করো. আন্ডার লক অ্যান্ড কি, নিরাপদ.
We need to hide our important ornaments under lock and key. আমাদের গুরুত্বপূর্ণ যে অলংকারাদি সেগুলো নিরাপদে রাখা দরকার। আন্ডার দ্য থাম্ব, পুরোপুরি বাধ্য। মাই ব্রাদার ইজ আন্ডার দ্য থাম্ব অফ হিজ ওয়াইফ। আমার ভাই তার বউয়ের পুরোপুরি বাধ্য। আন্ডার দ্য ওয়েদার, সামান্য অসুস্থ। টুডে আই এম আন্ডার দ্য ওয়েদার। আজকে আমি সামান্য অসুস্থ। ওয়েদার দ্য স্টর্ম, বিপদ কাটিয়ে ওঠা। দ্য পেরিস্ট ফ্যামিলি বিকেম অ্যাবল টু ওয়েদার দ্য স্টর্ম। প্রায় মৃত বা প্রায় হতাশ পরিবার অবশেষে বিপদ কেটে উঠল। উইডোস মাইট, দারিদ্রের ক্ষুদ্র দান। Kuki, who is from Rajshahi, is a tangible example of a widow's mite. কুকি যে রাজশাহী থেকে এসেছে সে হচ্ছে একটি দৃশ্যমান বা স্পর্শনীয় উদাহরণ দারিদ্র্যের ক্ষুদ্রদানের। উইদাউট রিজার্ভ, সন্দেহাতীতভাবে। দ্য গার্ল অ্যাকসেপ্টেড মাই অফার উইদাউট রিজার্ভ। মেয়েটি সন্দেহাতীতভাবে আমার কথা মেনে নিল। ওলফ ইন শিপস ক্লথিং, বন্ধুবেশী শত্রু। প্লিজ বি কেয়ারফুল, সবসময় সতর্ক থেকো। ফ্রম এ ওলফ ইন শিপস ক্লথিং, বন্ধুবেশী শত্রুদের থেকে। 6 feet আন্ডার, সমাহিত হওয়া বা মারা যাওয়া। বিকজ অফ করোনা ভাইরাস there are thousands people in 6 feet under now. হাজার হাজার মানুষ মারা গিয়েছে করোনার জন্য। শার্প প্র্যাকটিস, অসৎ ব্যবসা। Nowadays many people are becoming rich by doing sharp practice. বর্তমানে অনেক মানুষ অসৎ ব্যবসা করে বড়লোক হচ্ছে। সেকেন্ড টু নান, অদ্বিতীয়, একমাত্র বা ইউনিক। দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা ইজ সেকেন্ড টু নান। শেখ হাসিনার নেতৃত্ব অদ্বিতীয়। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, ছিনিমিনি খেলা। মিথিলা প্লেড ফাস্ট অ্যান্ড লুজ উইথ তাসান লাভ। এটার অর্থটা নাই বলি। প্লে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা। দ্য নিউলি ম্যারিড কাপল আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক। নতুন বা নব্য বিবাহিত দম্পতি লুকোচুরি খেলছে। প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাগস, ছয় নয় করা বা অপচয় করা। দ্য নোটি বয়, দুষ্ট ছেলে, ইজ প্লেয়িং ডাক্স অ্যান্ড ড্র্যাগস, ছয় নয় বা অপচয় করছে, হুইথ হিজ ফাদার্স হার্ড আর্ন মানি, তার বাবার কষ্টে অর্জিত টাকা। টু পুশ সামওয়ান টু দ্য ওয়াল, কাউকে পরাজিত করা। ইট ইজ টাফ টু পুশ উসাইন বোল্ট টু দ্য ওয়াল। উসাইন বোল্টকে পরাজিত করা খুব কঠিন। টু প্যাডল ওয়ান্স ওন ক্যানো, নিজের বিষয় নিজে নিয়ন্ত্রণ করা। ইট ইজ ওয়াইজ ডিসিশন, এটি খুব বিজ্ঞ সিদ্ধান্ত। টু প্যাডল ইউর ওন ক্যানোয়, নিজের বিষয় নিজে নিয়ন্ত্রণ করা।
To pour oil in troubled water. কোনো কিছু শান্ত করা। The greatest man always try to pour in troubled water. বিজ্ঞ ব্যক্তিরা সবসময় অবস্থাকে শান্ত করে। Put one's foot down. দৃঢ় অবস্থান নেওয়া। The Honorable Prime Minister Sheikh Hasina put her feet down against the corruption. প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। পাস দ্য পাক। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। ইট ইজ আনএথিক্যাল টু পাস দ্য পাক। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো অনৈতিক। রেড র্যাগ টু এ বুল। খেপিয়ে দেওয়ার কারণ। হার প্রেজেন্স ইজ দ্য রেড র্যাগ টু এ বুল টু হিজ বয়ফ্রেন্ড। তার উপস্থিতি, তার ছেলে বন্ধুর উপস্থিতি হচ্ছে তার খেপিয়ে যাওয়ার কারণ বা খেপে যাওয়ার কারণ। রাফ শোল্ডার্স। মেলামেশা করা। শি রাফস শোল্ডার উইথ ব্যাড কোম্পানি। সে খারাপ বন্ধু বান্ধবীদের সাথে মেলামেশা করে। রান কাউন্টার টু। বিরোধিতা করা। দ্য অপোজিশন পার্টি ইজ অলওয়েজ রানিং কাউন্টার টু গভর্নমেন্ট। বিরোধী দল সবসময় বর্তমান সরকারের সাথে বিরোধিতা করে। রুল অফ থাম। অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি। হি হ্যাজ সলভড দ্য ক্রিটিক্যাল ম্যাথ বাই ইউজিং হিজ রুল অফ থাম। তার অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি থেকে সে এই কঠিন গণিতটি সমাধান করেছে। রাইডিং ফর এ ফল। বেপরোয়া আচরণ করা। আফটার গেটিং সিভিয়ার হার্ট ফ্রম হিজ গার্লফ্রেন্ড শি ইজ রাইডিং এ ফল। তার মেয়ে বান্ধবী থেকে সে কষ্ট পেয়ে সে এখন বেপরোয়া আচরণ করছে। স্কয়ার মিল। পেট ভরে আহার করা। হি ইজ টু পুর টু হ্যাভ এ স্কয়ার মিল এভরি ডে। প্রতিদিন পেট ভরে আহার করার মতো তার টাকা নেই, অথবা সে এতই গরিব যে প্রতিদিন পেট ভরে আহার করতে পারে না। সাম অ্যান্ড সাবস্ট্যান্স। সারমর্ম। দিস ইজ দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অব দ্য নোবেল। এই উপন্যাসের এটা সারমর্ম। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। স্বাভাবিক শৃঙ্খলা অবস্থা উল্টিয়ে দেওয়া। To put the cart before the horse is a simple task to a powerful leader. স্বাভাবিক শৃঙ্খলা অবস্থা উল্টিয়ে দেওয়া হচ্ছে শক্তিশালী বা পাওয়ারফুল নেতার কাজ। Put a long face. মন খারাপ করা। During the rainy season, he pulls her long face. রেইনি সিজন বলতে এখানে বোঝানো হচ্ছে যে বর্ষাকালে তার মন খারাপ থাকে। পোলস অ্যাপার্ট। দুই বিপরীত মেরুতে অবস্থান করা। টু প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ আর ইন পোলস অ্যাপার্ট ইন দেয়ার অপিনিয়ন। মতামতে দুইজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী প্রায় দুই প্রান্তে থাকে, মানে কারোর মতের সাথে কারো মত মিলে না। টু পে থ্রো দ্য নোজ। অত্যধিক মূল্য দেয়া। বিকামিং নিউলি রিচ, দ্য বয় পেজ থ্রো দ্য নোজ ফর এভরিথিং। হঠাৎ করে বড়লোক হওয়া বা নব্য বড়লোক হওয়ার পরে ছেলেটি খুব বেশি অত্যধিক মূল্য দিচ্ছে। কিউয়ার ফিশ। খেয়ালি লোক। আই ক্যানট শেয়ার মাই বিজনেস উইথ সাচ এ কিউয়ার ফিশ। এরকম খেয়ালি লোকের সাথে আমি আমার ব্যবসা শেয়ার করতে পারি না। প্যাচ আপ। বিবাদ মিটিয়ে ফেলা। প্যাচ আপ দ্য ডিসপিউটস।
পেপার টাইগার, কাগজে বাঘ। আই ক্যানট কম্পিট উইথ সাচ এ পেপার টাইগার। আমি এরকম কাগজে বাঘের সাথে প্রতিযোগিতা করতে চাই না। প্যান্ডোরাস বক্স, বিড়ম্বনাপূর্ণ উপহার। আই কুড নট রিফিউজ হার প্যান্ডোরাস বক্স। আমি তার বিড়ম্বনাপূর্ণ উপহারকে অগ্রাহ্য করতে পারি না। পালমি ডে, সুসময়। There are lots of friends who are waiting to meet you in your palmy days. তোমার সুসময়ের সময় তোমার অনেক বন্ধুই আসবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সরাসরি। The girl rejected his offer in point blank. মেয়েটি সরাসরি তার অফারকে অগ্রাহ্য করেছে। কার্টেন লেকচার্স, স্ত্রীর পরামর্শ। ডোন্ট ডিনাই কার্টেন লেকচার্স, স্ত্রীর পরামর্শকে অগ্রাহ্য করো না। ইটস ফর ইউর বেটারমেন্ট, এটা তোমার ভালোর জন্যই। কাপবোর্ড লাভ, টাকা পয়সা হাতানোর লোভে প্রেম। আই অ্যান্টিসিপেটেড ইট, আমি এটি ধারণা করেছিলাম। বিফোর দ্যাট, সেটার পূর্বে। ইট ওয়াজ ইউর কাপবোর্ড লাভ টু মি, টাকা হাতিয়ে নেওয়ার জন্যই যে আমার সাথে প্রেমের ভান করেছিলে, এটা আমি আগেই টের পেয়েছিলাম। ক্যাটস পাও, অন্যের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হওয়া। ডিউরিং হিজ লাইফ টাইম, তার পুরো জীবনের সময়ে, হি ওয়াজ ইউজড অ্যাজ এ ক্যাটস পাও, সে অন্যের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছে। চ্যাপ্টার অ্যান্ড ভার্স, প্রমাণের নিশ্চয়তা। দ্য পুলিশ হ্যাজ গিভেন চ্যাপ্টার অ্যান্ড ভার্স অফ দ্য ম্যাটার। পুলিশ এখানে প্রমাণের নিশ্চয়তা দিয়েছে। ককশিওর, আত্মবিশ্বাসী। হি ইজ ককশিওর টু পাস দ্য বিসিএস এক্সাম, সে বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য আত্মবিশ্বাসী। কগ ইন দ্য মেশিন, গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বহীন ব্যক্তি। দ্য ওএসডি অফিসার্স আর ইন কগ ইন দ্য মেশিন, ওএসডি অফিসারটি গুরুত্বপূর্ণ স্থানে একজন গুরুত্বহীন ব্যক্তি। কোল্ড ফিট, কাপুরুষতা। হি শোড কোল্ড ফিট, সে কাপুরুষতা দেখিয়েছে। হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাটাকড বাই পারপ্রেটার, একজন খারাপ ব্যক্তির মাধ্যমে যখন মেয়েটি আক্রমণ আক্রমণ করেছিল একটি খারাপ ব্যক্তি, তখন হয়তোবা সে তাকে প্রোটেক্ট করেনি, এজন্যই হি শোড কোল্ড ফিট, মানে সে কাপুরুষতা দেখিয়েছে। কাট অ্যান্ড থ্রাস্ট, হাতাহাতি যুদ্ধ। টু ফ্রেন্ডস আর ইন কাট অ্যান্ড থ্রাস্ট পজিশন, দুই বন্ধু প্রায় হস্তযুদ্ধে লিপ্ত। কাট সামওয়ান ডেড, না চেনার ভান করা। আফটার ইউজিং মাই এভরিথিং, নাও ইউ কাট মি ডেড, আমার সব কিছু তুমি ব্যবহার করে এখন না চেনার ভান করছো। ক্যাচ সাইট অফ, এক পলক দেখা। আই ফিল সো হ্যাস্টি টু ক্যাচ সাইট অফ হার, ক্র্যাক দ্য হুইপ, কাজ করিয়ে নেওয়ার জন্য কর্তৃত্ব ব্যবহার। দ্য স্ট্রিক্ট ম্যানেজার ক্র্যাকড দ্য হুইপ ওভার হিজ সাবঅর্ডিনেট। দ্য স্ট্রিক্ট ম্যানেজার মানে যে ম্যানেজারগুলো খুব বেশি একগুঁয়ে থাকে, তারা তাদের কর্তৃত্ব ব্যবহার করে কাজ আদায় করে নেয়। কাট অ্যান্ড রাইট, অপরিবর্তিত। হিজ কাট অ্যান্ড রাইট ডিসিশন, তার অপরিবর্তিত সিদ্ধান্ত, উইল নট বি চেঞ্জড, পরিবর্তন হবে না। ডেড বিট,
খুব ক্লান্ত। After toiling from dawn to dusk, I am dead beat now. সারা একদম উষা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমি খুব ক্লান্ত। Down in the mouth, তেজহীন। She looks down in the mouth. তাকে তেজহীন মনে হচ্ছে। ডার্ক হর্স, অপরিচিত ব্যক্তি। The child got afraid to see the dark horse like him. তার মতো অপরিচিত ব্যক্তি দেখে বাচ্চাটি ভয় পাচ্ছে। ডাউন টু আর্থ, বাস্তবধর্মী। ইট ইজ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডাউন টু আর্থ। বাস্তবমুখী চিন্তা করা এখনই সময়। ডনকি ওয়ার্ক, কোনো কাজের বিরক্তিকর অংশ। To solve the geometry seems to me the donkey work. জ্যামিতি বা জিওমেট্রি সমাধান করা আমার কাছে খুব বিরক্তিকর কাজ। The die is cast. ঘটে যাওয়া ঘটনা বদলানো সম্ভব নয়। His father death is the die is a cast. তার বাবার মৃত্যু কখনো বদলানো যাবে না। Eat one's word, কথা ফিরিয়ে নেওয়া। He cannot eat his word. তার কথা সে ফিরিয়ে নিতে পারবে না। Far and away, অতুলনীয়। The decoration is far and away. সৌন্দর্য বর্ধনটা অতুলনীয়। Fair and square. I am fair and square in my word. কথায় একমত হওয়া বা কথা ঠিক রাখা। Feet of clay, মূলত ভীতু। His attitude shows feet of clay. তার চরিত্র বা তার বৈশিষ্ট্য মনে হচ্ছে সে ভীতু। Fit as a fiddle, ভালো অবস্থায়। Mr. করিম is in fit as a fiddle. জনাব করিম সে ভালো অবস্থায় আছে। Going concern, সফল ব্যবসা। He is going concern now. সে এখন সফল ব্যবসায়ী। Greek and Latin, দুর্বুদ্ধ, difficult to understand. What you say is Greek and Latin to me. তুমি যা বলছো সেগুলো আমার কাছে খুবই দুর্বুদ্ধ। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ইংরেজির কোন কোন টপিকের উপর আপনার ভিডিওগুলো আপনার জন্য খুব বেশি উপকারে আসবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনার কি কি জিনিস দরকার সেগুলো আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আপনার ভাই বোন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। স্বপ্নের স্কুলে আপনাকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম।